নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। এখন গ্রীষ্মকাল, এই সময় মুষ্টিমেয় কয়েকটা সবজি ছাড়া আর সবজি সেরকম পাওয়া যায় না। এই পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, মিষ্টি কুমড়ো, সেই সবজিগুলোই একঘেয়ে রান্না করলে আর ভালো লাগছে না। তাই চলুন একটুখানি পাল্টে নেওয়া যাক, একটু নতুন কিছু তৈরি করা যাক। সেই হিসাবেই আজকের এই প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। পটলটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি কেটে নেব। প্রথমে পটলের দুদিকটা কেটে নিয়ে তারপরে এটাকে আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবেই ছাড়াবেন, পুরো খোসাটা ছাড়ানোর দরকার নেই। কিছুটা খোসা রেখে দিয়ে বাকি খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে ওগুলো দিয়ে কিন্তু ভর্তাও বানিয়ে নিতে পারেন, বা খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে তার সঙ্গে আলুর খোসা দিয়ে, পোস্ত দিয়ে, লবণ হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেলেও সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবেই আমি আস্তে আস্তে সব পটলগুলোকে ছাড়িয়ে নেব। সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের ওই দুই দিকটাকে আমি একটুখানি চিড়ে নেব। এই চিড়ে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যে মশলাটা মাখানো হবে সেটা যেন সম্পূর্ণভাবে পটলের মধ্যে প্রবেশ করে, এবং তার ফলে পটলের যে জলো ভাব সেটা থাকবে না, এবং খুব সুন্দর একটা টেস্ট এখানে আসবে। সব পটলগুলো চিড়ে নেওয়া হয়েছে। ঠিক এইভাবেই দুদিকটাকে চিড়ে নিতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এই লবণ আর হলুদটা দিয়ে পটলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এর ফলে কি হবে, পটলটা স্বাভাবিকভাবে খুব নরম হয়ে যাবে, এবং এই রান্নাটাই এটাই দরকার যে পটলটা যাতে একটু নরম হয়ে যায়। তারপরে এটাকে ভাজতে হবে। আমি এইভাবে পুরো লবণটা আর হলুদটা পটলগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে পুরো লবণটা আর হলুদটা পটলের মধ্যে গিয়ে পটলটাকে স্বাভাবিকভাবেই অনেকটা নরম করে দেবে। এবার চলুন একটা মশলা করে নেওয়া যাক। এখানে সাদা আর কালো সর্ষে নিয়ে নিচ্ছি 2 চামচ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ খোসা ছাড়ানো সাদা তিল। তিল খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আগেকার দিনের মা মাসিরা তিলের তেলেই রান্না করতেন। এবার পেস্টটাকে আমি জল ছাড়া ড্রাই অবস্থায় ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে দিলে মিক্সিতে খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দেবেন। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা একবারে দিচ্ছি না, আমি অল্প করে জল দিয়ে আগে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণে জল লাগবে, তারপরে আবার বাকি জলটা আমি দেব। আর একটু জল মিশিয়ে নিলাম। এবার এটাকে আবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্টটা করা, দেখুন কত স্মুথ পেস্ট হয়েছে।
এবার চলুন রান্নাটা শুরু করি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর অবশ্য করেই সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে। সব পটলগুলো দিয়ে দিয়েছি। এই পটলগুলো এবার একটু নাড়াচাড়া করে পটলের গায়ে যাতে ভালো করে তেলটা মেখে যায় সেই ব্যবস্থা করে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য। দেখুন পুরো পটলটাই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে তেলের থেকে তুলে নেব। এই যে তেলটা আছে, বাকি তেলটাতেই আমি রান্নাটা করব। তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে একটু তেলটার পরিমাণ বেশিই লাগবে। এবার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও এর মধ্যে মিশিয়ে দেব। এবার এই মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। যেহেতু পটলের সঙ্গে আমি লবণটা মাখিয়ে রেখেছি, সেই জন্য আমি এখানে লবণটা আলাদা করে আর ব্যবহার করছি না। আপনারা স্বাদ অনুযায়ী লবণটাকে একটু টেস্ট করে নেবেন, লাগলে আর একটু লবণ দিয়ে দেবেন, আর যদি ওটাতেই হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য একটুখানি জল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য এটা রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলের পরিমাণটা একদম নেই বললেই চলে। যেটুকুনি আছে সেটুকুনি খোলা অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এবার এটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল। বেশি না, 1 চামচ মতো তেল দিলেই এখানে হবে। তেলটা এর স্বাদ এবং গন্ধ দুটোকেই বাড়িয়ে তুলবে। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব অবশ্য করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রান্নাটা হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে।